নমস্কার বন্ধুরা, চলে এসেছি একেবারে রান্নাঘরে ব্রেকফাস্টের আয়োজন নিয়ে। দেখো, ব্রেকফাস্টের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। গাজর, কিশমিশ, রুটিটাকে একদম চিকন চিকন করে চাউমিনের মতো কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। চাউমিন খাওয়া তো বেশি ভালো না, ওই জন্য রুটিটাকে চাউমিনের মতো কেটে সেটাই চাউমিনের মতো করব। গাজর, বিট, ক্যাপসিকাম, ধনেপাতা, ব্রোকলি সমস্ত কিছু উপকরণ একদম সুন্দরভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো দেখো, তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো কী কী নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার খুব ইচ্ছে হয়েছিল যে একটু মাটির কড়াইয়ে রান্না করব। তাই মাটির কড়াই কিনে নিয়ে এসেছিলাম। ওই দিন গোকুল পিঠে ভেজেছিলাম। গোকুল পিঠে ভাজার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একেবারে রেখে দিয়েছি। তো আজকে আবার মনে হলো যে মানে রুটিটা তাহলে এটাতেই করি। রুটির চাউমিন আর কি। তো দেখো, সুন্দর করে এটাকে একদম একটু অল্প বাদাম তেলে অল্প একটু এপিট ওপিট করে তুলে রাখবো। রুটিটাকে বাদাম তেলে সাঁতলে এখন আর একটা পাত্রে ঢেলে রাখছি। তো দেখো, এখন এটাকে ঢেলে এবার কড়াইটাকে আবার বসিয়ে দিব। কড়াইটাকে বসিয়ে একটু ওর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে হচ্ছে আমি সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো হচ্ছে সাঁতলে নেব। তো দেখো, এখন তেল দিয়ে দিলাম একটু। এটা কিন্তু আমি রান্নাটা কিন্তু বাদাম অয়েলে করছি। ঘরের কিন্তু কোনো জিনিসই ফেলার না। দেখো, কালকের রুটি কিন্তু আমার কালকের রুটি মানে কি, কালকে রাত্রেবেলার রুটি কি, মানে যেহেতু শীতকাল নষ্ট তো হবেই না, গরমকালেও কিন্তু এত তাড়াতাড়ি নষ্ট হয় না। তো কোনো জিনিসই ফেলে দিতে হয় না। ওই জন্য সমস্ত কিছুকেই যদি তুমি ভালোভাবে সুন্দরভাবে রান্না করে দাও, সেটা চেটেপুটে উঠে যাবে। তো দেখো, এখন দিয়ে দিলাম প্রথমে আমি গাজরটা দেওয়ার পর এক এক করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। আমি গাজর দিব, দিয়ে এরপরে দেব হচ্ছে বিট, তারপরে দিব ব্রোকলি, তারপরে দেব হচ্ছে মটরশুঁটি, সমস্ত সবজি ধীরে 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 সব দিয়ে দেব। তো দেখো, এখন আমি গাজরের পরে বিটটা দিয়ে দিচ্ছি। বিটটাও কুচি কুচি করে একদম সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। প্রত্যেকটা সবজি কেটে ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি। আর এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পর দিব ব্রোকলি দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে কিশমিশ দেব, কাজু দেব, বাদাম দেব, সমস্ত কিছুই দেব। তো দেখো, এই যে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলি দেওয়ার পর আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম একটু বিনস। ব্রোকলি আর বিনস একসাথেই কেটে রেখেছিলাম, তো তোমাদেরকে আমি একটু আলাদা করে আবার দেখিয়ে দিচ্ছি যে দেখো, বিনস দিয়েছি। তো এর মধ্যে আমি এখন একটু দিয়ে দেবো লবণ, আর লবণ দিয়ে একটু সাঁতলে ঢাকা দিয়ে দেবো। তাহলে সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে সুন্দর হয়ে যাবে। এই দেখো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পর আমি এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখো, এখন একটু বেশি নাড়ানো যাবে না, যেহেতু কড়াইটা আমার ছোট আর কড়াইটা ভরেই গেছে। তো চলো, এবারে একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হোক। সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। তো দেখো, কিছুটা হলেও নাড়া যাচ্ছে এখন। এই সবজিগুলো এত মানে নরম সবজি যে একটু লবণ দিয়ে ঢাকা দিলেই সবগুলোই নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো গাজর, বিট, ব্রোকলি, তারপরে বিনস সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আলু দেব না, সব কিছুতে আলুটা আমার ভালো লাগে না। আর এইসব রান্না করি যখন, তখন আমি আলুটাকে অ্যাভয়েড করেই চলি। তো দেখো, কি সুন্দর কালার হয়ে গেছে, লাল সবুজে একেবারে, মানে কি বলবো, এত মানে কালারটা এত ব্রাইট হয়ে এসছে রান্নাটার, কি ভালো লাগছে না দেখতে। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে চিনেবাদাম। এরপরে চিনেবাদাম দেওয়ার পরে দিয়ে দেবো কিশমিশ। তো দেখো, কিশমিশও দিব, কাঁচা লঙ্কা দিব, সমস্ত কিছু দিব। তো বাদামটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে বাদামটা একটু ভাজা ভাজা হয় সবজির সাথে। না হলে তো ওপরেই থেকে যাবে বাদামগুলো, তখন আবার খুব একটা মানে বাদামগুলো কাঁচা কাঁচাই থেকে যাবে। তো ওই জন্য বাদামগুলোকে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে এখন দিয়ে দিলাম কিশমিশটা দেওয়ার পরেও আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব। দেখো, অনেকটা সবজিটা নরম হয়ে এসছে। সবজিটা বারবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম নরম করার জন্য। এবারে দিয়ে দিয়েছি সবশেষে মটরশুঁটি। এবার মটরশুঁটি দেওয়ার পর এবার ভালো করে সুন্দর করে এগুলোকে নাড়াবো।
দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো না দিলে বেশ মানে একটা যে আলাদা একটা যে ঝাল ঝাল ভাব সেটা আসবে না। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা পিস পিস করে। কাঁচা লঙ্কাগুলো দিলে তোমার হচ্ছে মানে কাঁচা লঙ্কার ঝালটাও থাকবে আবার গোলমরিচের ঝালটাও থাকবে। তো যেহেতু গোলমরিচ দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কাটা আর বেশি পরিমাণে দিলাম না, না হলে খুব বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। এবারে দিয়ে দিলাম একটু সোয়া সস। সোয়া সসটা না দিলে না এই সব রান্নাতে মানে যে একটা স্মেল বা একটা সুন্দর একটা টেস্ট সেটা আর আসে না। এইবারে যে আমি তেলের মধ্যে সাঁতলে রেখেছিলাম রুটিগুলোকে, সেই রুটিগুলোকে এবারে আমি দিয়ে দিলাম সব সবজির মধ্যে। যেহেতু সবজিগুলো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তো এবারে রুটিটা দিয়ে সুন্দর করে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, 2-3 মিনিট। ঢাকা দিয়ে রাখার পর সবগুলোই নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর আমি এবারে দিয়ে দিচ্ছি সব টমেটো সস আর কি, টমেটো না টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে আবার এটাকে নাড়িয়ে নেবো ভালো করে, আবার একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো। তো দেখো মানে এটা আমার একেবারে কমপ্লিট রান্নাটা। এবারে সব শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর এইবারে আমি রান্নাটাকে একটু আবার 2 মিনিট ঢাকা দিয়ে তারপরে রান্নাটাকে নামিয়ে ফেলবো। তো দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে করে খাবে। এরকম যদি ঘরে রুটি থাকে তাহলে রুটি ফেলে দেবে না, রুটিটাকে এইভাবে সমস্ত সবজি দিয়ে রান্না করে বাচ্চাদের